আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। I'm not going to leave this bastard. আমাকে ছেড়ে দিন স্যার। ওকে সরে যান স্যার। না অভয়, ওই বিশু তোমার বন্ধুকে মেরেছে বলে তোমার রাগ হচ্ছে, কিন্তু অভয় একটিবার আমার দিকে তাকাও, একটিবার আমার কথা ভাবো। এই বিশু এনকাউন্টার শঙ্কর আর ওই দুর্নীতিবাজ মন্ত্রী তোমার একমাত্র মেয়েকে পুড়িয়ে মেরেছে। সেই জন্য আজ আমার স্ত্রী বদ্ধ উন্মাদ। হ্যাঁ অভয়, হ্যাঁ, আমার একমাত্র মেয়ে, আমার বুকের ধন, আমার রানীকে আদর করার সুযোগ পাইনি, ওকে হাসপাতালে নিয়ে যাবার সুযোগ পাইনি, ওকে একটিবার মাথায় হাত দেওয়ার পর্যন্ত আমি সুযোগ পাইনি। জানো অভয়, জানো অভয়, অভয় আমার ইচ্ছে করে ওকে টুকরো টুকরো করে পাগল কুকুর দিয়ে খাওয়াতে, কিন্তু তাহলে যে আমার সমস্যার সমাধান হবে না অভয়। হ্যাঁ অভয়, হ্যাঁ, এই হচ্ছে সেই আসামি, একমাত্র যার মধ্যে দিয়ে আমি পৌঁছে যেতে পারবো ইন্সপেক্টর, ওই হারামি ইন্সপেক্টর আর ওই মন্ত্রী পর্যন্ত, যারা হচ্ছে এই ধ্বংসের আসল নায়ক, নাটের গুরু। সমস্ত মানুষের চোখে ধুলো দিয়ে ভালো মানুষ সেজে যারা বীর দর্পে সমাজে ঘুরে বেড়াচ্ছে। বলো অভয়, তুমি কি চাও না ওদের শাস্তি দিতে? তুমি কি চাও না ওই শয়তানগুলোর মুখোশ খুলে দিতে? তুমি কি চাও না ওদের ধ্বংস করতে? যদি চাও তবে তোমার আমার স্বার্থে আজ ওকে বাঁচিয়ে রাখতেই হবে। তোমার আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, আমার বুকে যে আগুন দাও দাও করে জ্বলছে, সে আগুন যেন কারো বুকে না জ্বলে। তাই জন্য আজ ওকে বাঁচিয়ে রাখা দরকার, ওর সাক্ষী বিশেষ প্রয়োজন। সমাজে ক্যান্সার হয়ে বিরাজমান ওই শয়তানগুলোকে ধরার জন্যে, ধ্বংস করার জন্যে ওর সাক্ষী আজ বড় প্রয়োজন। এবার যদি তুমি বুঝতে না চাও তবে চালাও গুলি, আমি কিচ্ছু বলবো না। চালাও ভাই, চালাও গুলি, শুট হিম, কিল হিম, ভাই কিল হিম। কোথায় যাচ্ছেন ইন্সপেক্টর? ডিউটি আছে স্যার। আপনার রিভলভারটা কোথায়? এই যে স্যার, গুলি করুন তো। খেলনা রিভলভার দিয়ে সরকারি লোকেদের ধোকা দিতে চান? স্যার আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আপনার আসল রিভলভারটা এখন আমাদের হাতে, এবার বুঝতে পেরেছেন? সিএনবি গ্যারেজের কাছে 4 জন সন্ত্রাসবাদী মারা রয়েছে, এই রিভলভারটা সেখানেই পাওয়া গেছে। আর হ্যাঁ শুনুন, এই রিভলভারটা আপনার কিনা সেটা সত্যি সত্যি কনফার্ম করতে আমরা এখানে এসেছি। স্যার স্যার আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমার পিস্তলটা ওখানে গেল কি করে। আপনার যা বলার কাল তদন্ত কমিটির সামনে গিয়ে বলবেন। তুমি ওদের গুলি করতে গেলে কেন? আমি গুলি করিনি স্যার। তুমি গুলি না করলে তোমার রিভলভারটা ওখানে পাওয়া গেল কি করে? তো আমি বুঝতে পারছি না স্যার। হ্যালো, কাল কাটা শঙ্কর কোথায়? ও আপনি স্যারের কথা বলছেন? দিচ্ছি স্যার আপনার ফোন। দেখি। হ্যালো কে? পাবলিক, তো রিভলভার দিয়ে আমি চারজনকে গুলি করে মেরেছি, কিন্তু তুই বলতে পারবি না যে তোর রিভলভারটা হারিয়ে গেছে, কারণ তুই কোনো থানায় রিপোর্ট করিসনি। আবার এটাও বলতে পারবি না যে
বিশুর লোকদেরকে তুই গুলি করে মেরেছিস কারণ ওপরওয়ালার অর্ডার ছাড়া তুই কাউকে মারতে পারিস না। এমন হালু আমি তোর মুখে গুঁজেছি যে তুই ফেলতেও পারবি না, ফেলতেও পারবি না। তোর হালুয়ার নিকুচি করি। বল এখন তুই কোথায় আছিস? কি হালুয়া হালুয়া করছো? দাও ফোন দাও আমাকে। হ্যালো, হ্যাঁ আমি মন্ত্রী প্রশান্ত ঘোষ বলছি। নমস্কার স্যার, নমস্কার। আমি ওই হালুয়ার দোকান থেকে বলছি স্যার। ওই বড়বাবু কিছু হালুয়ার অর্ডার দিয়েছিল, কোথায় পৌঁছে দেবো বলতে পারছে না, আপনি বলতে পারবেন স্যার? হ্যাঁ? ছি 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 ছি, তুমি কি মানুষ? এই অবস্থায় তুমি হালুয়ার কথা ভাবছো? না মানে কাল যে তোমাকে এনকোয়ারি কমিশনের সামনে হাজিরা দিতে হবে সে খেয়াল আছে তোমার? আগে কাল তদন্ত কমিশনের সামনে কি কথা বলবে সেটা ঠিক করো, তারপর হালুয়ার কথা ভেবো। লাশগুলো থেকে গুলির আর ওই এলাকা থেকে রিভলভারটা পাওয়া গেছে। গুলিগুলো যে আপনার রিভলভার থেকেই করা হয়েছে, এক্সপার্টদের রিপোর্টে কিন্তু সেটা কনফার্ম করা হয়েছে। আর হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে চেয়েছেন উইদাউট অর্ডারে আপনি কেন গুলি করে মারলেন? হ্যাঁ, গুলি আমি করেছি। আর যাদের আমি খুন করেছি তারা কোনো দেশপ্রেমিক নাগরিক ছিল না, তারা ছিল দেশদ্রোহী, সন্ত্রাসবাদী। আর ওদের লিডার বিশু ছিল একটা ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করাই ছিল ওদের একমাত্র কাজ। আর থানায় ওদের নামে অসংখ্য কেসও আছে। এই দেখুন, এই দেখুন সেই ফাইল। এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে আপনাকে গুলি করতে হলো? একটা অবৈধ অস্ত্র চালানের ইনফরমেশন পেয়ে আমি ওদের হাতে নাতে গ্রেপ্তার করতে যাই, কিন্তু আমাকে দেখা মাত্র উল্টে ওরাই আমাকে অ্যাটাক করে। তখন কোনো উপায় না দেখে নিজেকে বাঁচানোর জন্য আমি ওদের গুলি করতে বাধ্য হই স্যার। আর এই কারণে ডিপার্টমেন্ট যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। শহরের কুখ্যাত সন্ত্রাসবাদীদের আমি মারতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করব। ওদের সঙ্গে যে লিডার ছিল সে বিশু এখন কোথায়? আমি ওকে গুলি করেছি। তাহলে ও কোথায়? আহত অবস্থায় ও পাশের ডোবাতে ঝাঁপিয়ে পড়ে। আর আমার মনে হয় যে এতক্ষণ ও মারা গেছে। আর ওর লাশটা বোধহয় এতক্ষণ ডোবাতে পড়েই রয়েছে। ওর লাশটা আপনি খুঁজে বার করেননি কেন? আর দেরি না করে ওখানে গিয়ে ডেড বডি খুঁজে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। পেলি পেলি না, ডোব না। পাবি 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 পাবি। হ্যালো, তাল কাটা শঙ্করকে দে। ও আপনি স্যার কি বলছেন? হ্যাঁ দিচ্ছি, স্যার আপনার ফোন। হ্যালো, তুই বিশুকে খুন করেছিস আর ওর লাশ খোঁজার নাটক করে তুই তোর ডিপার্টমেন্টকে ধোঁকা দিচ্ছিস। কারেক্ট। তোকে ধন্যবাদ। ধন্যবাদ? কিসের জন্য ধন্যবাদ? আমি যেটা করতে চেয়েছিলাম সেটা তো তুই করে দিলি। কি বলতে চাইছিস কি তুই? বিশু আর তার গ্রুপকে আমি গুলি করে মেরেছি বলে আমার ডিপার্টমেন্ট আমাকে প্রমোশন দেবে। তুই যদি এখন ওকে গুলি করে না মেরে থাকিস তাহলে আমি ওকে মারব। আর কেন মারবো জানিস? কারণ এর পরেও যদি বিশু বেঁচে থাকে তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। এই কুত্তার বাচ্চা, আমার সঙ্গে পলিটিক্স? কে? আমি বিশু। বিশু, তুমি এখনো বেঁচে আছো? চুপ কর বেঈমান! আল্লাহ, নিজের জীবনের কোনো মায়া না করে আমি তোর জন্য অনেক মানুষ খুন করেছি, আর আজ তুই তোর প্রমোশনের জন্য আমাকে খুন করতে চাস? শোনো বিশু, শোনো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না প্লিজ। হারামির বাচ্চা, তুই বিশুর অর্ধেকটা দেখেছিস, এবার দেখবি পুরোটা। শোনো বিশু, শোনো, আমার কথা শোনো প্লিজ। চুপ কর শালা! শোন, আমি, তুই আর ওই মন্ত্রী প্রশান্ত ঘোষ, আমরা তিনজন মিলে যত অপকর্ম করেছি তা সব আমি কোর্টে গিয়ে ফাঁস করে দেবো। তার জন্য তুই তৈরি থাকিস, তৈরি থাকিস রে শালা! কাল যদি সত্যি সত্যি বিশু কোর্টে পৌঁছতে পারে তাহলে আমার মন্ত্রীগিরি আর তোমার পুলিশের চাকরি দুটোই শেষ। তাহলে তাহলে কি হবে স্যার? ওরা আমাদের ফাঁদে ফেলার আগেই আমরা ওদেরকে ফাঁদে ফেলবো। কিন্তু কিন্তু কিভাবে স্যার?
এমন ব্যবস্থা করব যাতে সারা দেশের পুলিশ ওদের পিছু নেয়। শোনো, আচ্ছা স্যার, আচ্ছা, ওকে স্যার। অনেকটা রেডি করে ফেলেছি, শুধু এই, অভয় কোথায়? অভয় কোথায়? জানিস না মানে সালা, জানিস না, শেষ করে দেবো মেরা। এই, নিয়ে যা এটাকে, নিয়ে যা। এই, কেন মারছেন কেন? আমার ধরছেন কেন? একে ছেড়ে দিন। অভয় কোথায়? আরে না, আরে না বলিস যদি তাহলে আজ থানায় গিয়ে থার্ড ডিগ্রি আমি কি বললাম? বল স্যার, এই বল। না, আমাকে বল, চল স্যার। ছেড়ে দিন। চল স্যার। টিপু, চল। এই, যা। ছেড়ে দিন চল, চল, আমার বাবার মতো ভালো আমি আমি আসছি বাবা, টিপু আমি আসছি বাবা, না টিপু আমি টিপু 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 শঙ্কর, মা কালীর দিব্যে এই শিশুর রক্তের দাম তোকে তোর নিজের রক্ত দিয়ে দিতে হবে।